আজকের ভিডিওটা হবে ব্লগ ভিডিও। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। আজকে হচ্ছে সকাল থেকে হাঁটতে বের হব, ওই উদ্দেশ্য নিয়ে বের হয়েছি, বাট হাঁটতেছি অনেক সময় নিয়ে। ডাক্তার বলছে মানে মানে এটা সবার জন্যই, শুধু আমাদের জন্য যে তা না, এটা প্রত্যেকটা সুস্থ মানুষের জন্য হচ্ছে হাঁটার কোনো বিকল্প নেই। হাঁটলে আপনি দেখবেন কোনো ওষুধ, কোনো মেডিসিন কিছুই নিতে হবে না, ডাক্তারের কাছে যেতে হবে না, সবসময় সুস্থ থাকবেন। তো নিয়ত করছি এখন প্রতিদিন সকালবেলা নিয়ম করে ৪৫ মিনিট হাঁটবো, যার জন্য এখন প্রতিদিনই সকালবেলা বের হয়ে যায় হাঁটার জন্য। হাঁটতে গিয়ে দেখি অনেক মানুষই হাঁটাহাঁটি করতেছে, কারণ এগুলো এখন নিয়ম মেনে সবাই সুস্থ থাকার জন্য এই কাজটা সবাই করে। আমরা আগে জানতাম যে যাদের নাকি ডায়াবেটিস আছে তাদেরকে বলে ডাক্তার হাঁটার জন্য, বাট এটা কিন্তু ঠিক না। সবার জন্যই হাঁটা খুবই ভালো, শরীর স্বাস্থ্য মন সব কিছুই ভালো থাকে। সবাই চেষ্টা করবেন প্রতিদিন সকালে মিনিমাম ৪৫ মিনিট হাঁটার। দেখবেন আপনার ডাক্তারের কাছে যেতে হবে না একদম। এই কথাটা যদি আপনার, আমি যে কথাটা বলতেছি, যদি আপনার যদি কাজটা করার পরে যদি না মিলে, তখন আপনারা আমাকে আবার বলতে পারবেন যে না, আপনি তো মিথ্যা কথা বলছেন। আসলেই যারা হাঁটে তারা বুঝে তাদের শরীর কতটা সুস্থ। ডাক্তারের কাছে গেলে দেখবেন ডাক্তার খুব ভালো বলবে। যাই হোক, হাঁটাহাঁটি শেষ করে এখন চলে আসলাম, দেখলাম খুব সুন্দর মাছ বিক্রি হইতেছে, মাছ কিনলাম। মাছ কিনে হচ্ছে আবার আমার হাজব্যান্ড তার বন্ধুর সাথে দেখা হয়েছে, উনিও হাঁটতে গেছে। ওনাকেও ডাক্তার নাকি বলছে সবসময় সকালবেলা মিনিমাম ৪৫ মিনিট হাঁটার জন্য। তো উনি হচ্ছে হাঁটতে বের হয়েছে। উনি অবশ্য অনেক বাজার করছে, মাছ কিনছে, ওই যে হাতের মধ্যে দেখা যাচ্ছে। এটা হচ্ছে আমাদের চাঁদপুরেরই মানুষ, আমার হাজব্যান্ডের খুবই ক্লোজ ফ্রেন্ড। তো ওর সাথে হাঁটতে গিয়ে দেখা হয়েছে। তারপরে হচ্ছে আমরাও টুকিটাকি একটু বাজার করলাম। এখানে আমার হাজব্যান্ড বাঁধাকপি দেখতেছে। বাঁধাকপি খাওয়া ভালো, এটা ভাজি করে খাওয়া যায়, পকোড়া করে খাওয়া যায়। আজকে যেহেতু ব্লগ ভিডিও, সেহেতু আমি আপনাদের সাথে সব কিছু আজকে শেয়ার করবো। তো বাসায় এসে হচ্ছে আজকে পকোড়া বানাবো, চিকেন পকোড়া নুডলস দিয়ে খাবো। আসলে হাঁটাহাঁটি করে এসে এ ধরনের তৈলাক্ত জিনিস খাওয়াটা এখন বলবেন আপনারা ঠিক না, আসলেই ঠিক না, কী করবো বলেন। খেতে মন চাইছে। আমরা অবশ্য নাস্তা করছি, এখন হচ্ছে আবার একটু হালকা পাতলা, যেহেতু ওই ছোটো মানুষ, ওর হচ্ছে কোনো খাবারের রুচি নেই, ওর জন্য হচ্ছে এটা বানানো। খুবই মজাদার। আজকে নুডলস দিয়ে হচ্ছে চিকেন পকোড়া বানিয়ে দিব। চিকেন দিয়ে সে আজকে নুডলস খাবে, এটা খেয়ে হচ্ছে স্কুলে চলে যাবে। তারপরে হচ্ছে এখানে বাইতার শাক আনছি, সেগুলো এখন রান্না করব। বাইতার শাকগুলো দেখতে খুবই ফ্রেশ ছিল, হাঁটতে গিয়ে আসলে খুবই ভালো হয়েছে যে খুব সুন্দর সুন্দর সবজি কিনে আনতে পারছে। সকালবেলা বের হইলে এটা একটা উপকার হয় যে হাঁটতে গেলে ভালো ভালো সবজি পাওয়া যায়, মাছ পাওয়া যায়। এটা আসলে জানতাম না, হাঁটতে গেলে জানা যায় অনেক কিছু। সকালবেলা কত মানুষ কত কাজ করে, এটা সকাল সকাল বের হইলে বোঝা যায়। তো এখানে হচ্ছে আজকে আবার ইলিশ মাছ দিয়ে হচ্ছে আমি টমেটো দিয়ে রান্না করব, যার জন্য ইলিশ মাছগুলো আগে ভেজে নিলাম। তারপরে হচ্ছে এখানে টমেটোর ঝোল রান্না করব। এখন যেহেতু টমেটোর সিজন, টমেটো তরকারি খেতে মন চাইছে। তারপরে এখানে রান্না করতেছি আবার সিমের তরকারি আলু দিয়ে। তো সিমটা হচ্ছে, এটাকে বলে কাতলা সিম, আমি এই নামেই চিনি, বাট আপনারা কী নামে চিনেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো রান্না বান্না শেষ, এখন হচ্ছে দোয়া ফলার কাজ। আমি এখানে আমার সবগুলো প্লেট বাটি এখন ধুয়ে নিচ্ছি। আসলে দেখেন, আমাদের কাজের কোনো শেষ নেই, সারাদিন কাজ করলেও তারপরেও শুনতে হয় যে কোনো কাজ করি না, এটা কোনো কথা? তারপরে এখানে আবার ওয়াশরুমে চলে আসলাম, কাপড় চোপড় এখন ভিজাইতে দিব। তো এখানে রান্নাবান্না শেষ, এখন খেতে বসে পড়লাম। আজকের মেনু ছিল তিন আইটেম। তো শাক, টমেটো তরকারি আর হচ্ছে সিমের তরকারি। খুবই স্পেশাল হয়েছে আজকের খাবারটা, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট বক্সে আমাকে বলবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।